ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে রান্নাঘর ফাঁকা, আপনাদের দাদার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই আজকে রান্না করতে পারবে না, আমাকেই সব করতে হবে। তো বন্ধুরা, গরমের সময় তো একটু পেটের গন্ডগোল হয়েছে, তার জন্য কিন্তু আজকে এই কাঁচা আম দিয়ে মুসুরির ডাল মুসুরি করব। আর এই যে 3টে খেরো নিয়ে নিয়েছি, খেরো দিয়ে পোস্ত করব হালকাভাবে, ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়া পদ্ধতিতে। তো পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তাহলে এগুলো কাটাকুটি করে খেরোটাকে একদম ঝিরি ঝিরি করে কাটবো পোস্তর জন্য, তাহলে খুব ভালো লাগবে খেতে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। কাটাকুটি সব হয়ে গেল, এবার রান্না বান্না শুরু করে দিই। প্রথমে ডালটা করে নেবো, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দেবো আর কিছুটা জিরে। জিরের গন্ধটা ভালো বেরিয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। এবার আমগুলো একটু ভেজে নেব। আমটা ভালো করে ভেজে নিয়েছি, এবার ডালটা দিয়ে দেবো সেদ্ধ করা। এরপর আমি লবণ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ ঢেকে দেবো, আমটা যাতে সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি নামিয়ে দেবো। তোর জন্য আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর গোটা জিরে দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। ধুয়ে রাখা আলু আমি দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা খেরোটা দিয়ে দেবো। আলুগুলো আমি ভালো করে কষে নিয়েছি আর ছোট ছোট করে কেটেছি, যাতে খেরোতে তো জল লাগবে না, এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর জলটা দিলে কি হবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটু ভালো করে 5-7 মিনিট নাড়াচাড়া করে নেবো, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট আমি কষে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। আর একবার নাড়াচাড়া করে লবণটার সাথে ভালো করে মিশিয়ে দিই। ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। খেরোটা হতে হতে পোস্তটা বেটে নিই। এর সাথে খুব বেশি লঙ্কা দেবো না, লঙ্কাগুলো ঝাল আছে, 5-6টা দিলাম। তোমার হয়ে গেছে, পোস্তটা এখানেই দিয়ে দেবো। হ্যাঁ, পোস্তটা এবার ঢেলে রেখে দেবো থালাতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দেখি, আজকে আমি খাবো। ভাতও গরম, ডালও গরম, পোস্তও গরম।
দারুণ লাগছে খেতে। এটা আমাদের বাঙালিদের তো ফেভারিট খাবার, আর এই গরমের সময় খেয়েও খুব পেট ঠান্ডা রাখে। দারুণ লাগছে খেরো আলু পোস্ত, আর তার সাথে আম মসুরি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওয়ে দেখা হবে।